গ্রামের নাম শোলগাড়ি। চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের ছোট্ট সুন্দর একটি গ্রাম শোলগাড়ি। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শোলগাড়ি গ্রামের কিছু অংশ। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের শোলগাড়ি গ্রামের কিছু অংশ। এই মুহূর্তে আমরা সুন্দর যে রাস্তাটি ধরে যাচ্ছি, এই রাস্তাটি ধরে আরও কিছুটা এগিয়ে গেলেই সামনে পড়বে শোলগাড়ি বাজার। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে শোলগাড়ি গ্রামের দূরত্ব ৬ কিলোমিটার। ভ্যান বা অটো যোগে এই গ্রামটিতে আসতে সময় লাগতে পারে ২০ মিনিটের মতো। শোলগাড়ি বাজারটিও কিন্তু বেশ জমজমাট। আশেপাশের বেশ কিছু গ্রামের লোকজন বিভিন্ন কাজে আসে শোলগাড়ি বাজারে। এই মুহূর্তে আমরা আছি শোলগাড়ি বাজারের একেবারেই কাছাকাছি। চলুন আপনাদেরকে শোলগাড়ি বাজারটিও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। শোলগাড়ি বাজারে হাটের দিনে তো ভিড় থাকেই, হাট ছাড়াও এই বাজারটি কিন্তু সব সময়ই জমজমাট থাকে। গ্রামীণ ছোট ছোট হাট বাজারগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে তৈরি করা হচ্ছিল আখের রস। এর কিছুটা সামনেই বিক্রি হচ্ছিল তরমুজ, আনারস থেকে শুরু করে আরও কত কি। বাজার পেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি গ্রামের আরও একটি দিকে। শোলগাড়ি গ্রাম পেরিয়েই কাথুলি গ্রাম। আমরা এখন যাচ্ছি কাথুলি গ্রামের দিকে। পরবর্তী কোনো ভিডিওতে কাথুলি গ্রামটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অনেকেরই একটি অভিযোগ রয়েছে যে আমি গ্রাম দেখানোর নাম করে শুধুমাত্র গ্রামের রাস্তাঘাট দেখাই। আসলে গ্রামের বসতিগুলো না দেখিয়ে আমি গ্রামের মাঠঘাট, নদীনালা, গাছগাছালি, ফসলের ক্ষেত, এক কথায় বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যগুলোই আমি আমার ভিডিওতে প্রকাশ করার চেষ্টা করি এবং সেই সাথে জানিয়ে দিই গ্রামের নামটি। যেহেতু আপনাদের দাবি রয়েছে, পরবর্তীতে আমি চেষ্টা করব গ্রামের সবকিছু তুলে ধরতে। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের শোলগাড়ি গ্রামের কিছু অংশ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।